আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি যখন ইউটিআই লার্জ ক্যাপ ফান্ড দেখেন, তখন কোন বিষয়টি আপনার কৌশলকে আলাদা করে তোলে? এই ব্যবসাগুলো চিহ্নিত করা ও মালিকানা নেওয়ার ক্ষেত্রে আপনি কতটা ভিন্নভাবে কাজ করেন? ইউটিআই লার্জ ক্যাপ ফান্ডের মূল বিষয় হচ্ছে এর প্রতিযোগিতামূলক ফ্র্যাঞ্চাইজি বা এমওএটি এবং আমরা প্রতিটি সেক্টরের কোম্পানির এমওএটি দেখি, বিশেষ করে সেরা ১০০টি কোম্পানি বা লার্জ ক্যাপ ইউনিভার্সের মধ্যে। এবং আমাদের কিছুটা এক্সপোজার সেরা ১০০টি কোম্পানির বাইরেও আছে, কারণ ম্যান্ডেট অনুযায়ী আমাদের সেরা ১০০টি কোম্পানিতে ৮০% বেশি বিনিয়োগ রাখতে হয়, তবে আমরা কিছু মিড এবং স্মল ক্যাপ কোম্পানিও রাখতে পারি। এই পদ্ধতিটা সব রকম মার্কেট ক্যাপিটালাইজেশনের জন্য এক, সেটা লার্জ হোক, মিড কিংবা স্মল। মূল ভাবনাটা হলো এমন কোম্পানি চিহ্নিত করা যাদের কোনো না কোনো ধরনের এমওএটি আছে, তা স্থাবর বা অস্থাবর যে কোনো ধরনের হতে পারে। এগুলো হতে পারে, ধরুন, কোনো ব্র্যান্ড ডিস্ট্রিবিউশন বা একাধিক এমওএটি যা তাদের প্রতিযোগীদের তুলনায় অনেক বেশি মূল্য তৈরি করতে সাহায্য করে। তাই এখানেই দেখা যায় যে তাদের ব্যালেন্স শিট অনেক ভালো, রিটার্ন রেশিও অনেক উন্নত এবং তারা সামগ্রিকভাবে আরওসি প্যারামিটারেও অনেক ভালো স্কোর করে। এটাই হল মূল বিষয়। আপনি যদি পরের স্লাইডটা দেখেন, আমরা এখানে এমওএটি নিয়ে কথা বলছি। সেটা স্থাবর কিংবা অস্থাবর এমওএটি হতে পারে। কোনো ব্র্যান্ড, যেমন ধরুন কনজিউমার কোম্পানির ক্ষেত্রে গ্রাহকের পছন্দের সাথে যে ব্র্যান্ডটা সবচেয়ে বেশি মেলে, এই বিকল্পটাই তাদের বাজারে টিকে থাকতে অথবা তাদের মার্কেট শেয়ার বাড়াতে স্পষ্টভাবে সাহায্য করে। তাই এটাই বিদ্যমান কোম্পানিগুলোর জন্য একটা প্রতিযোগিতামূলক সুবিধা। নতুন কোনো কোম্পানি যখন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, তখনও। একইভাবে কিছু কোম্পানির কাছে পেটেন্ট থাকতে পারে, যেগুলো তারা সরাসরি ধরে রাখে বা তাদের আন্তর্জাতিক মূল কোম্পানি তাদের জন্য নিয়ে আসে, যা এক ধরনের পার্থক্য তৈরি করে। একইভাবে প্রযুক্তি হল এমন একটা বিষয় যা এক ধরনের এমওএটি প্রদান করে, মূলত সেটি স্থাবর প্রকৃতির। আবার স্থাবর মানে হল যেটা স্পষ্টভাবে দেখা যায় এবং আমরা সবচেয়ে কম খরচে উৎপাদন করতে পারি। কিছু কিছু উৎপাদন খাতে অথবা বি2সি ব্যবসার ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন নিজেই এক ধরনের এমওএটি হিসেবে কাজ করে, যেটা নতুন কোনো প্রবেশকারী বা চ্যালেঞ্জারের পক্ষে ভাঙা খুবই কঠিন। কিছু উদাহরণ দিলেই প্রতিযোগিতামূলক সুবিধার বিষয়টা সহজে বোঝানো যাবে, যেমন প্রাইভেট ব্যাংক বা ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে কস্ট অফ ফান্ড হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, কারণ এটাই তাদের কাঁচামাল, আর যদি কাঁচামালটাই সস্তা হয়, তাহলে তারা কম ঝুঁকি নিয়ে তাদের স্প্রেড অর্জন করতে পারে, তাই তাদের ঝুঁকিপূর্ণ ঋণ দেওয়ার দরকার পড়ে না। এইখানেই কস্ট অফ ফান্ডের গুরুত্ব উঠে আসে, যেমন এই ক্ষেত্রে আইসিআইসিআই ব্যাংকের উদাহরণ দিলে দেখা যাবে এটি তাদের সামগ্রিক ক্রেডিট কস্ট নিয়ন্ত্রণ করতে সাহায্য করেছে এবং তারপরও তারা বৃদ্ধি ও লাভজনকতা ধরে রাখতে পেরেছে। ডান দিকে স্টেইনলেস স্টিলের ক্ষেত্রে এটি হল সিঙ্গল বৃহত্তর প্লেয়ার এবং তাদের কাছে রয়েছে বৃহৎ মার্কেট শেয়ার এবং এন্ড ইউজার কাস্টমারদের সাথে সুসম্পর্ক। তাদের অনেকেই বি2বি অর্থাৎ বিজনেস টু বিজনেস এবং সেই দিক থেকে তাদের এই সম্পর্ক এবং যে গুণমানের পণ্য তারা সরবরাহ করতে পারে, পাশাপাশি তাদের বিশাল উৎপাদন ক্ষমতা তাদের ভালো অবস্থানে রাখে, আর তুলনামূলকভাবে সস্তা আমদানি, যা এই ক্ষেত্রে আসল চ্যালেঞ্জ। আরও কিছু উদাহরণ আছে, যেমন রিটেলিংয়ের ক্ষেত্রে এখানে সবকিছুই খরচের ওপর নির্ভর করে, যেটা মূল ফোকাস, এবং এখানে আমরা দেখি ভ্যালু রিটেইলিংয়ে এখানে একটি কোম্পানির কথা বলা যায় যারা স্পষ্টভাবে প্রতি বছর তাদের কস্ট অফ অপারেশনস কমানোর দিকে মন দিয়েছে। তাই এটা তাদের প্রতিযোগিতার মুখোমুখি হতে বা এই ক্ষেত্রে অন্যান্য প্রতিদ্বন্দ্বীর তুলনায় অনেক বেশি লাভজনক পরিস্থিতিতে থাকতে সাহায্য করে, এমনকি দাম না বানানোর পরেও। তাই তারা মূলত খরচের ওপর ফোকাস করছে, দামের ওপর নয়। যেমন টেলিকম এমন একটি সেক্টর যেখানে আমরা একটা সময়ে প্রচণ্ড প্রতিযোগিতা দেখেছি, কিন্তু শক্তিশালী ব্র্যান্ড, গ্রাহকদের সঙ্গে সম্পর্ক এবং মজবুত ব্যালেন্স শিট এই কোম্পানিকে সেই চ্যালেঞ্জিং পরিবেশের মধ্যে দিয়ে যেতে সাহায্য করেছে, বিশেষ করে 2016-17 সালে যখন দাম প্রায় শূন্যে নেমে গিয়েছিল। আর সেখান থেকে আমরা দেখেছি
বেশ কিছু প্রতিদ্বন্দ্বী বাজার ছেড়ে চলে গেছে এবং এখন টেলিকম অপারেটরের সংখ্যা কমে মাত্র 4টিতে এসে দাঁড়িয়েছে এবং ইন্ডাস্ট্রিতে এক ধরনের সংহতি তৈরি হয়েছে আর ভারতী যাদের কাছে সবসময় ব্র্যান্ড রিলেশন ও শক্তিশালী ব্যালেন্স শিটের সঠিক উপাদান ছিল তারা নিজেদের মার্কেট শেয়ার আরও বাড়িয়ে নিতে পেরেছে এগুলো হলো আমাদের পোর্টফোলিও থেকে কিছু উদাহরণ যেখানে আমরা দেখেছি প্রতিযোগিতামূলক সুবিধা এই কোম্পানিগুলোকে ব্যবসায় আরও ভালো করতে সাহায্য করেছে সেটা টপ লাইন খরচ বা মুনাফা যে কোনো দিক থেকেই হোক না কেন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ যোজনার সঙ্গে সম্বন্ধিত সকল দস্তাবেজ মনোযোগ সহকারে পড়ে নেবেন।